হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। রাবার্স কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতন আজও এসে পড়েছি আজকে তোমাদের সাথে গল্প করতে আর গল্প করতে করতে রান্না করতে। তো বাইরে প্রচণ্ড গরম। তো তোমরা সবাই জানো যে আজ 2 দিন 3 দিন ধরে খুব প্রচণ্ড গরম পড়েছে। তো এই অতিরিক্ত গরমে আমাদের সবার উচিত যত তরল খাবার খাওয়া ততই ভালো। কারণ যত শরবত খাই, লেবু দিয়ে শরবত, তারপরে চিয়া সিড দিয়ে লেবু দিয়ে যেটা তরল জাতীয় পানি পানি বা ওটা শরবত বা ওই ইসবগুলের ভুসি, এগুলো দিয়ে সবসময় একটা শরবত খাওয়াটা আমাদের জন্য খুব উপকার। এটা যেমন শরীরের ঘামটা দূর করে, এমনকি শরীরে যে পানি, ঘামের সাথে যে পানিটা বের হয়ে যায় সেই পানিটা মানে আমাদের শোষণ করতে খুব সাহায্য করে। তো এই জন্য আমাদের সবার উচিত যে এই অতিরিক্ত গরমে আমাদের সবাইকে বেশি করে পানি পান করা, শরবত পান করা, তারপরে ঝোল জাতীয় বা ঝোল বা ঝোল জাতীয় খাবার রান্না করে খাওয়া। তো এখানে আমি এটা মুরগি রান্না করব। তো এই মুরগিটা আমি একটা আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। তো দেখা যায় যে মুরগি তরকারি বা মাছের তরকারি এগুলো একটু ঝোল করে রান্না করলে গরমের ভিতরে খুব ভালো লাগে। তার উপরে দেখা যায় যে অনেক সময় মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে বা জলপ দিয়ে আম দিয়ে একটা টক রান্না করা হয়, অথবা পাতলা ডালের সাথে আম দিয়ে টক রান্না করে। তো এগুলো সবই গরমের ভিতরে যে ভালো, মানে গরমের ভিতরে এইসব খাবারগুলো খুব ভালো। তো এই যে আমি একটা মুরগি রান্না করছি, তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে এগুলো সব ভালো করে একদম ভালো করে কষিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে মুরগির সাথে আমি আলু দিয়ে দিয়েছি, কারণ মুরগি আর আলুটা একদম একসাথে কষিয়ে রান্না করে ফেলবো। তো দেখা গেলো যে এটা একটা কক মুরগি, তো এই জন্য এই কক মুরগিটা দেখা যায় অনেক সময় ভাজা লাগে না। তো কক মুরগিটা সবসময় কষিয়ে রান্না করলেই ভালো লাগে, যেহেতু এটাতে কোনো সমস্যা নেই তার জন্য। তো এখানে আমি ঝোল আর আলু দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি একটু চিনি। এখন বলতে পারেন যে চিনি কী জন্য দিয়েছি, কারণ মাংস রান্নার মধ্যে যদি একটু চিনি, তারপরে কাঁচা পেঁপে বা টমেটো কেটে যদি দেওয়া হয়, তো দেখা যায় যে মাংস আলুগুলো একদম দ্রুত সিদ্ধ হয়ে যায়। যতই শক্ত মাংস হোক, যদি এগুলো দেওয়া হয় তো দেখা যায় দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য। তো এখানে আমি এই চিনি দিয়ে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমি আবার এই যে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এখানে ছিল একটু টমেটো সস। তো টমেটো সস ছিল অল্প, তার জন্য আমি অল্পটাই দিয়ে দিয়েছি। আর টমেটো সসটা দিলে কি একটু হালকা একটু কালার আসে, তো দেখতে ভালো লাগে। তো আমি এই যে বারবার নেড়ে চেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে যত কষানো যায় তরকারি অত মজা হয়। তো একটু পরপরই আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু প্রচণ্ড গরম তাড়াহুড়া করছিলাম, তো এখানে আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি এখানে পাতলা ঝোল দিন তৈরি করবো, পাতলা ঝোল রান্না করবো দেখে একটু বেশি করে ঝোল দিয়ে দিচ্ছিলাম। তো ভালো করে ঝোল দিয়ে চারপাশে একটু ভালো করে নাড়া দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে ঢাকনা ঢেকে দিলেন। ঢাকনাটা ওঠানোর পর এই যে, তো ফাইনালি একদম যেটা বলেছিলাম যে পাতলা ঝোল রান্না করব, তো এই যে একদম পাতলা ঝোল রান্না করেছি। আসলে লাস্টে যে জিরার গুঁড়াটা দেওয়া হয় সেটা আমার বাচ্চারা খেতে পারে না বা ওদের ভালো লাগে না, তো তার জন্য আমি জিরাটা বাটা দিয়েছি, জিরা গুঁড়া দিই নেই। তো এই যে আমাদের লাস্ট যে মুরগির ঝোলটা সেটা হয়ে গেছে, এই যে আলহামদুলিল্লাহ। তো এখানে দুপুরে আমরা সব একসাথে খেতে বসবো। পাতলা মুরগি পাতলা ঝোল আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, এই যে আমাদের ফাইনাল লুক।